দেখা যাচ্ছে না, অন্ধকার। যাচ্ছি লোকনাথের মন্দিরে যাবো, মেলার সামনে তো লোকনাথের মন্দির। আমি একটু দাঁড়াতো 1 মিনিট। আমি কিছু দেই না, ও দাঁড়িয়ে সেগুলো বিষয় ব্যাপার না, সেটা না, কিন্তু আমি দিব কেন? বিয়ের গাড়ি সাজানো এখানে আজকে, বিয়েরও রেট আছে। যাচ্ছি লোকনাথের মন্দিরে, লোকনাথের মন্দিরের সামনেই তো কী বলে এটাকে, মেলা। মেলাতে যাব না, মন্দিরে একটুখানি ধূপকাঠি মোমবাতি দিয়ে চলে যাবো। মালদার একটা লোকনাথের মন্দিরে চলে আসলাম, বাইরে দিয়ে যাব। আর এই যে এখানে দেখো, আজকে রোববার জন্য গাড়ি ঠাড়ি বসছে, প্রতিদিন বসে না। রোববারের জন্য এরকম পূজা হয়, রোববার দিন প্রতিদিন এরকম পূজা হয়। আসলে রোববার দিন আমার আসা হয় না, তো দেখিনি। বড় করে পুজো হয়। দক্ষিণা দিতে লাগে, দক্ষিণা দেওয়া হবে, পূজা হবে। এই যে মেলা যেখান থেকে শুরু, লোকনাথের মন্দির থেকে ঢুকবো না ভাবছিলাম, একটু দেখলাম। না না, মেলায় তো যাবোই না। আরে এই তো সামনে, ঢুকবো না বলে। যেখান থেকে বাদাম নেওয়া হলো, 200 বাদাম। মেলায় প্রথম হচ্ছে বাদাম, আমাদের এখানে ফলের দোকানটা। মেলার দোকান না এটা, তো মেলা মেলা। আজকে আর ভেতরে ঢুকলাম না, কেমন কি যাবো না। বাদাম কিনেই, সামনে থেকে বাদাম কিনে বাড়ি চলে যাবো। সাথেই থাকো। যেখান থেকে ডালের বড়া নিয়ে নিলাম। আর তো তোমার দেখানো হলো না যে বেকারি থেকে কত কিছু না হচ্ছে, বিস্কুট টিস্কুট অনেক কিছু না হচ্ছে। ডালের বড়া এটা পুরোটাই কি করবে নাকি? এত ডাল দিয়ে অনেক বড়া হয়তো, অনেক বড়াই তো দেখ তুই একবার ডালের এটা পরিমাণটা। হ্যাঁ, দেখো ওখানে ডালের পরিমাণটা বিক্রি হয় না। হ্যাঁ, এই বড়ার ডিমান্ড আছে। যে মন্দিরের সামনে একটু আসছিলাম, একটু দক্ষিণা দিয়ে গেলাম। জল কম দিয়েছে, এই তো দিতে জল একদম কম না, টেস্ট আছে। এই যে এইটা মনে হচ্ছে কি আসবে, এটা মধ্যে আসবে। আমার চোখে হিলটা পড়ে যায়। कौन? मैं बोल रही हूँ कि प्रीता को कॉल करो। খয়টাও তো করতে পারে, খয়টা তো মানে এখানেই আছে। হ্যাঁ, বড় বড় করে টাইট ফিট। আরে আমার পিঙ্ক কালারটা বের করো তো। क्या? পিঙ্ক কালার কোনটা? আমারটা।
আরে হয়ে গেল। You know you can. यार ना रे ना क्यों लोगे? গুড মর্নিং এভরিওয়ান, কিছু বলতে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে দিনটা থেকে এখান থেকে শুরু করলাম। আজকে হচ্ছে আবার নতুন, তোকে ভিডিওতে দেখালে কোনো অসুবিধা আছে? আগের মেয়ে হচ্ছে ওর আবার তো আবার ওই যে ওকে নতুন দিছে, ও আসছে আজকে, আজকে থেকে ও আমাদের বাসায় আজকে থেকে করবে। ও আসছে, ওকে দেখলে মনে হয় খুব ভালো হবে, দেখলে মনে হয়। তো মুখে কোনো কথা নেই, মুখে মুখে তর্ক করলে না খুব ভীষণ বাজে লাগে। অবশ্য ওরাও করতো না, এটাও মিথ্যা কথা, ওরাও করতো না। ও আসছে আজকে থেকে নতুন। ও কী রান্না করতেছে আজকে তোমাদের সাথে শেয়ার করে দাও। এই যে ভাত তো হয়েই গেছে, আর হচ্ছে তোমার এই যে কালকে এই যে পকোড়া আনা হয়েছিল, যে পকোড়া, তারপরে হচ্ছে এখানে হচ্ছে সাদা আলুর তরকারি। বাবা সাদা বলতে একদমই সাদা, ভালোই। হ্যাঁ, সাদা আলুর তরকারি হচ্ছে। এখানে হচ্ছে রুটি হয়ে গেছে, এই যে এখানে রুটি করা হয়ে গেছে। আর তোমার এখানে কি, ও এখানে কালকে একটু ভাত ছিল, ভাত থেকে আছে। আর এই যে বাঁধাকপির ঘন্ট, এই যে বাঁধাকপির ঘন্ট করতেছে, এটা হচ্ছে এখানকার ব্যাপার। নিরামিষের দিকে আছে। আর মাছ হবে হচ্ছে, মাছের মধ্যে যে আলু দেওয়া হলো। মাছটা কী হবে সেটা তোমাদের একটু দেখাই দিই। দেখি আজকে ভাবতেছি যে পাবদা মাছ, আর হচ্ছে আমার মেয়ে তো খাবে না, আমার মেয়ের জন্য হচ্ছে রুই মাছ হবে। আর যেখানে ফলি মাছ ছিল না, এখানে যেখানে ফলি মাছ আছে, ফলি মাছ আর পাবদা মাছ দিয়ে পাতলা করে একটা ঝোল, না আলু দিয়ে, এটাই একটা আজকে হবে। হবে, আর কিছুই হবে না। কেই বা খাবে যে হচ্ছে রান্নাবান্না। ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি, দেখি পরবর্তীতে কী হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, এই যে মাছ মাছ সব বের করলাম, ফলি মাছ, পাবদা মাছ, আর হচ্ছে রুই মাছ। দেখি কোনটা কী রান্না হবে, ভালো কাছ থেকে নিয়ে তারপর দেখাচ্ছি কীরকম করে রান্না হবে, কী দিয়ে রান্না হবে। জীবন মশাই দিয়েছে। আবার সেই না কুস্কিদের যেন ব্যথাটা যে আবার লাগতেছে, ব্যথাটা উঠিয়ে দে। হ্যাঁ, আরে ফলি মাছটা যে করতে হবে শসা পাতা দিয়ে করতে। না না হ্যাঁ, শসা বাটা দিয়ে ভালোই তো লাগে। শসা বাটা 3 পিস আছে না, 3 পিস আমাদের জন্য করে রাখুন। আর ওইটা পাবদা মাছের ঝোল করতে করতে আমার এসে করি। না না করবো নাকি পাপ, অবশ্যই দেখবো। আমি তো সেজন্য ও প্রথমে করলো কি, ও প্রথমে করলো কি, ওর ইচ্ছা দেখো না কি রাম দেখছো। এরকম একটু দিয়ে যেখানে একটুখানি সবজিটা ঢুকাই দে। আর এই আলুটা মানে সিদ্ধ হয়েছে, আলুটা অফ করে দেবে। আলুটা সিদ্ধ করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে পাতুরি মাছে বেগুন দিবে। আর এটা হচ্ছে যে ফলি মাছগুলো ভাজা হচ্ছে। আর এই যে মাছ ভাজা হবে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, দেখুন মাছটা ভাজা হবে। এবার কীভাবে আমি ঝোল করতেছি তোমরা দেখাবো। আমার রান্নাবান্না কমপ্লিট। এই দেখো শসা পাতা দিয়ে যে মাছটা হচ্ছে, ধনে পাতা দিয়ে দিয়ে, এটা হচ্ছে ফলি মাছটা, আর এটা হচ্ছে রুই মাছের পাতলা ঝোল। বাজানোটাও চলে হয়ে গেছে।